বন্ধুরা গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো মোটামুটি ভালো আছি। আর আজ তোমাদেরকে আমি রান্নাবান্না কিছু শেয়ার করছি না। আজ তোমাদেরকে আমি শুধু সারাদিন এই বৃষ্টি বাদলের দিন, বাইরে খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে, বর্ষার জন্য সবাই ওয়েট করছিল। সে বর্ষা আমাদের ঘরের গোড়ায় চলে এসছে। তো তার জন্য কি কি খাচ্ছি না খাচ্ছি ইয়ে করবো। তো কাল একটা লাউ পাতা ভর্তা সেটা বানিয়ে ফেলেছি। বানিয়ে ফেলে এই যে শিলপাটায় ভাত কটা মেখে নিচ্ছি। দিয়ে এখন তো এটা ট্রেন্ডিং চলছে, আমি এখন ট্রেন্ডিং ভিডিও খুব বানাচ্ছি বন্ধুরা। তো এটা এখন খুব ট্রেন্ডিং চলছে, এই যে ভর্তা শিলপাটায় মেখে ভাতটা ছোটোবেলায় খেয়েছি। তখন এটাকে শিল চাঁচা বলতো, আর শিল চেঁচে নিয়ে নিচ্ছে, কিন্তু এখন তো এটা দেখছি ট্রেন্ডিং, এটা তো বড় লোকদের ব্যাপার। তো এটা দিয়ে আজ ভাত খাবো সকালবেলায়। তো সেই জন্যে এটা বানিয়েছি। আর এক গাছ তোমাদেরকে এটা দেখাই আমি যে কেমন লাগছে খেতে। সে মজা লাগছে, ভর্তাটা দারুণ মজা। তবে শিল্পাটা ভাত দারুণ মজা। তো বন্ধুরা এখন কটা বাজে ঘড়িতে? 1টা বাজছে। পুটুসের চান হয়ে গেছে। পুটুসের চান করার পরে আমি প্রত্যেকদিন আমাকে কই চেনটা কই বেটা কোথায় রেখেছে দাও। আমার গলার চেনটা পুটুস খুলে নিয়েছে। হ্যাঁ, সোনার চেনটা আমি এটা পরে আছি, আমি খালি গলায় থাকতে পারি না। তো পুটুসেরও চান টান হয়ে গেছে। এই যে বিছানা টিছানা সব পরিষ্কার করে নিয়েছে, তার উপর পুটুস আবার নোংরা করবে। এখনো সব গোটা ঘর পরিষ্কার হয়নি। ঠিক আছে। আর এই যে পুটুস খেলছে এটা দিয়ে। তো মাংসটা এটা ইয়ে করতে দিয়ে গেছি, দেখছি তলে ধরে গেলো মাংসটা একটু মিনিটে। যেগুলো আমার হাজব্যান্ড পছন্দ করে না সেগুলোই হয়ে যায়, বুঝলে, বারবারই হয়ে যায়, এগুলোই হয়ে যায়। ও লাগা জিনিস একদম পছন্দ করে না। আবার আমি আবার পোড়া লাগা জিনিস আমার আবার খুব নেশা। আমি ছেঁচা পোড়া খেতে খুব ভালোবাসি। যাই হোক, মাংসটা একটু দেখালাম আপনাদেরকে কীরকম কালারটা হয়েছে। এরপর চানে যাবো, আজকে হাজব্যান্ডে চলে আসবে। ও আগে পুটুসকে খাওয়াবো। আগে পুটুসকে খাওয়াবো, তারপরে আমি চানে যাবো। তাছাড়া তো উপায় নেই বন্ধুরা, তার কারণ গোটা গা তো ভাত হবে। ফুল স্পিডে ফ্যান চালাচ্ছো তুমি? দেখো ফুল স্পিডে ফ্যান চালিয়ে বসে আছে। আমার বিছানাটাকে মানে যেখানে আমি বসি এখানটা অলো ভালো করে দিয়ে গেছে। তো তারপর কী করবে? দুটো ফ্যান চালিয়েছে। দেখো বন্ধুরা, এত বাইরে বৃষ্টি হচ্ছে, দুটো ফ্যানকে চালিয়ে দিয়েছে। আবার আমাকে বলছে মা তুমি এখানে বসো। পুটুসের জন্য আজও বিরিয়ানি করেছে। ডেলি পুটুস বিরিয়ানির চালটা সিদ্ধ করে একটু মাংস দিয়ে দিলে ও খেতে ভালোবাসে। তো বন্ধুরা বাচ্চা এখন খাক। আমাদের তো সব খাওয়া বারণ হয়ে গেছে। আর পুটুসকে খাইয়ে নিই, তারপর চান টান করে আমি যখন ভাত খাবো তোমাদেরকে দেখাবো আমি ভাত কি দিয়ে খাচ্ছি। আমার মুখে তামাক আছে, দেখতে পাচ্ছেন। একজন কোশ্চেন করেছে, তো তার কোশ্চেনটার উত্তর আমি সন্ধ্যার দিকে দেবো। ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো পুটুসকে ভাতটা খাইয়ে নিই। পুটুসের জন্য যে বিরিয়ানি করেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে মাংস দিয়ে ভাতটা নেড়ে দিচ্ছি, দেহরাদুন রাইসের ভাতটা। কোনো বিরিয়ানি কি ওর জন্য ডেলি বিরিয়ানি করে চলবে? আজ একটু মাংসের ঝোল তুলে রেখেছি ওর জন্য। তো এটা নিয়ে ওকে খাইয়ে দিই। চলো। 1:30 বেজে গেল। ও মানে হুঁশ দিশা নেই, তো মোবাইল দেখছে, আমাকে টাইম করে ওকে খাওয়াতে হবে। আর এটা তো প্রত্যেক মাদেরই ডিউটি। তো চলো আর লেট করবো না। এই যে পুটুস মোবাইল দেখছে। আর এখন প্রায় 1:30 বাজে,
চলো ওকে খাইয়ে নিয়ে চান টান করে আমি আবার আসছি। আচ্ছা বন্ধুরা, আমার বেগুন ভাজা হয়ে গেছে, কিন্তু আমি কোনো পাত্রে বেগুনটাকে উঠাইনি। কেন বলো তো? তার কারণ হচ্ছে এরকম করে আমার ঠাকুমা রাখতেন, কড়ার ধারে ধারে সব ভাজা রাখতেন। তাহলে কী হতো, যতটা তেল সঞ্চয় করা হয়ে যেত। এটা যে আমার খুব মনে পড়লো। কাছে পাত্র পাইনি বলে তো এটা করে দিলাম। হ্যাঁ, অবভিয়াসলি তেল কিন্তু থাকছে না, সব তেল ঝরে ঝরে পড়ে যাবে। আর এই যে মটনটা হয়ে গেছে, ফাইনাল লুকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। চলো এবারে খেতে বসে যাই। কি তো বন্ধুরা, চলো, রাত্রে এখন 9টা প্রায় বাজে, বুঝলে? এখন রান্না হচ্ছে বেগুন আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটা তরকারি। এটা কোনো মশলা দিইনি, শুধু নুন হলুদ দিয়ে করছি। এটা খেতে আমার হাজব্যান্ড আবার খুব ভালোবাসে এই তরকারিটা খেতে। হ্যাঁ, হালকা হলো। আর আজকে ওর জন্য ছানা করবো না, প্রত্যেক দিনে ছানা করি, তো আজ আর ছানা করবো না। আর এই যে এদিক থেকে চা করে নিয়েছি, দুজনেই খাবো। তো ভাবলাম যে তোমার সঙ্গে ভিডিওটা শেষ করে দিই, একটু লাইভে আসবো, তার লাগে একটু সাজগোজ করেছি। আর এই সাজগোজটা তোমাদেরকে একটু দেখাই, আর ভিডিওটা এবার শেষ করব। তার কারণ এখন ঘড়িতে প্রায় 9টা 10-15 মতো বেজে গেছে। তোমাদেরকে বলেছিলাম যে বিকালে আসবো, কিন্তু আসতে পারিনি, বিকালে চাও খাওয়া হয়নি। তার কারণ বিকেলবেলা আজকে হয়েছে, ঘুমিয়ে গেছিলাম। হ্যাঁ, ওয়েদারটা ভালো পেয়েছি, ওই জন্য ঘুমিয়ে গেছিলাম। আর মানে ঘুমিয়ে গেলে তখন আর এই ভাত ঘুমটা না খুব বাজে, তখন আর উঠতে ফুটতে কিছু ইচ্ছা যায় না। তো সেই কারণে তোমাদের সাথে করতে পারিনি। আর এই চাটা ছেঁকে নিচ্ছি, দুজনের জন্য চাটা ছেঁকে নিলাম। আর লাইভ তো আসতেই হবে, তার কারণ লাইভ না এলে তো হবে না। তার কারণ ওয়াচ টাইম তো হবে না লাইভ না হলে, কারণ তোমরা তো ভিডিও দেখো না কেউ। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজের একটা ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যাও। আর একজন আমাকে জিজ্ঞেস করেছিল, কালকে বলেছিলাম পিরিয়ডের থেকে মা হওয়া সবটাই মেয়েদের একটা কষ্টদায়ক। তো আমাকে জিজ্ঞেস করছে আপনার পিরিয়ড হয়, কেন হবে না আমার পিরিয়ড? আমি যে সোশ্যাল মিডিয়াতে বয়সটা বেশি করে রেখেছি, আমার বয়সটা কম, হ্যাঁ, সেটা আপনারা জানলেন কী করে? আমার 44 তো নাও হতে পারে বয়স। কে বলেছে 44 আমার বয়স? কেন হবে না? এই গ্ল্যামার ধরে রেখেছি কিসের জন্য? শরীরের হরমোনগুলো ঠিক আছে বলেই না। গ্ল্যামার ধরে শরীরের সব হরমোন যদি ঠিক থাকে মেয়েদের, তাদের গ্ল্যামার ঠিক থাকে। ওকে, তো এই উত্তরটাই দিলাম আর কি। তোমাদেরকে বলেছিলাম না একজনের কোশ্চেনের উত্তর দেবো, তো আমি এটাই দিলাম আর কি। চলো বাই, টাটা, লাভ ইউ।